যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আস্থা করে নিক্ষিপ্ত করেছেন। আর যারা এই পৃথিবীতে পারাপারি করেছে, যারা এই পৃথিবীতে ইসলাম মুসলমানদের ব্যাপারে আমার ষড়যন্ত্র করেছে, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আস্থা করে তা নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন যখন ইউসুফ আলাইহিস সালাম ষড়যন্ত্রটা কত বেশি। আমার ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে আজিজ বিসের তার ঘরে নিয়েছিল, আমার সেই জুলাইখার ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্না কায়দাকুন্না আযীম, নিশ্চয়ই মেয়েদের ষড়যন্ত্রটা হলো মহান ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আজিম বলেছেন আমার ভাইরা যুগে যুগে কালে কালে কোন মেয়ে লোকের উপরে যদি শয়তান ভর করে, সেই শয়তান পৃথিবীর ইতিহাসে আমার সেই মহিলা সবচেয়ে নির্লজ্জ বেহায়া রক্ত খেয়ে খেয়ে বিপদ হয়ে পৃথিবীর মানুষ কোথায় যাবে দেখার দরকার নেই, শুধু দরকার হতো ক্ষমতা। কথা বলেন ঠিক তবে ঠিক? আমার ভাইরা এভাবে করে যত ষড়যন্ত্র করেছে সব ষড়যন্ত্রের কথা আল্লাহ কোরআনে ফাঁস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি শেষ কথা আপনাদের ভাই বলতে চাই, সূরা সাফফাতের সেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ভাইরা খেয়াল করুন, হুশুরুল লাযীনা যালামু আসওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলছেন তোমরা জড়ো করো, জমা করো, তোমরা এটি হলো আমাদের সিগা, তোমরা হাসর করো, একত্রিত করো। তাদেরকে ওই সমস্ত লোকদেরকে আমার একটি কথাও বানা চলছি না, কোরআন পড়ে দেখবেন ওলামায়ে কেরাম আছেন, একটি কথা যদি আমি ভুল করে থাকি জীবনে বক্তব্য দিব না। আমার রাসূল সাফফাতের সেই আয়াত পড়ে দেখুন, জাউজুল মানে স্ত্রী, জাউজুল আমার ঘরে জাউজুলের ভিতরে করে তাফসীর পড়ে দেখবেন আমার ভাইয়েরা, জাউজু আজওয়াজুল মানে হচ্ছে তার দোসর, তার দালাল, তার সহযোগী যারা ছিল সকলে হলো এটার ভিতরে এসেছে। আল্লাহ বলছেন এই ফেরেশতারা ওই জালিমদেরকে একত্র করো, শিকল পরাও, জাহান্নামের শিকল পরাও, একত্র করো এবং এমন তাদের দোসর যারা তাদেরকে সহযোগিতা করেছে, ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের তার ইবাদত করেছে, আমার ভাইরা তারা যে ষড়যন্ত্র করেছে, যে চিন্তা চেতনা তাদের ইবাদতে আমার ভাই যা কিছু করেছে তাদেরকে একত্র করো। আপনারা জানেন মুরব্বিয়ানে কেরাম এখানে আছেন, আমার ভাইরা 34 মাসের ইটা ভাঙার জন্য এক সময় আমার ভাইরা কুশি ব্যবহার করা হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে ফেরেশতারা দেখো এরা কারো সবগুলোকে একসাথে করে হুসুর তোলা জমা করো, তার মানে পিটাও। আমার ভাইরা সেই কথাটাও সামনে আছে, ফাহাদুহুম, ফাহাদুটা তোমরা শিখা, হুম মানে তাদের, ফাহাদুহুম তোমরা পিটাও। পিটায়া কোথায় নাও? ইলা সিরাতিল মুস্তাকিম, সিরাতিল জাহিম, ওই জাহিম নামক জাহান্নামে এদেরকে তোমরা ঢুকায়া দাও। তাহলে বোঝা গেল একদল, দুই দল, 14 দল, 22 দল, বিরোধী দল যা আছে সব আগুনের ভিতরে এদেরকে আল্লাহ বলছে ফাহাদুহুম, পিটাও। কথা আমার কাছে কথা নারায়ে তাকবীর। বিশেষ মুবাশশিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত যেহেতু আমাদের প্রধান উপস্থিত তাড়াতাড়ি মঞ্চে আসবেন, সেহেতু আমরা সমস্ত আমাদের সময়কে আমরা হলো কেটেছে, তার জন্য আপনারা প্রাণ ভরে আজকে আলোচনা শুনবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন।
আমার আরো কিছু যেহেতু শিবির আছে সেগুলো আমাদের সারতে হবে সময়ের ভিতরে। এই জন্য বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনে আগামী দিনের নেক্সট মঞ্চে পাশেও মাহফিল আছে কদমতলী হাসানদের, সেখানেও আমি বিশেষ বক্তা আছি। আমার এভাবে করে এলাকা অনেক মাহফিল আছে। আমি ধারাবাহিক একটা নির্দিষ্ট বিষয়ের উপরে স্বভাব সুলভ আচরণ হলো আমি কথা বলি। ওয়াজ এমন কোনো বিষয় না যে বস্তা ভর্তি গাড়িতে আমরা নিয়ে আসি এক বস্তা দিয়ে দেবো নিয়ে চলে যাবে, সময়ের ব্যাপার আছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আর নয়, আগামী দিনে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, কোরআনের এই মঞ্চে এই নান্দনিক আয়োজন এই কাকরার মাটিতে এই প্রথম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করে, মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার জন্য দোয়া আছে, আপনাদেরকে দোয়া দিয়ে আমার অতিথি মহোদয় যারা এখানে মঞ্চে আছেন সকলের কাছে দোয়া আছে, আপনাদের সবার কাছে দোয়া আছে। এলাকার সন্তান হিসাবে সম্মানিত ভাইরা আমার, আমি হামজা ভাইকে এই মঞ্চে দিতে পেরে আমি সহযোগিতায় পার্টিসিপেট করার মধ্য দিয়ে আমার মাধ্যমে এই মঞ্চে তিনি এসেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই। তিনি আমার কথা রেখেছেন, ওয়াদা রেখেছেন, আপনাদেরকে এই মঞ্চে তাকে উপস্থাপন করতে পেরেছি। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে আজকে এই বক্তব্য আমি এখানে টানলাম। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত মঙ্গলময় জীবন কামনা করে, উত্তরোত্তর উন্নতি কামনা করে মাহফিল কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার ভাইরা আমি এখানে বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সংগ্রামিত অধিজনতা, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ মুফাচ্ছির মাওলানা মিজানুর রহমান চালিকে। আমরা এক্ষুনি আমাদের বিশেষ মুফাচ্ছিরকে আমরা তুলে দেব। তার আগে বিশেষ কয়েকটি ঘোষণা। আমাদের কাছে ইনফরমেশন আসছে যে মহিলা প্যান্ডেলে আমরা যে আয়োজন করেছি তার চেয়ে অনেক গুণ বেশি মা বোনেরা এসেছে। মা বোনেরা আপনারা স্যাটেলাইটের দিকে এগিয়ে আসুন এবং আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন আপনাদের সেখানে ভূমিকা পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের বিশেষ মুফাচ্ছির আলোচনার পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উপদেষ্টা, অত্র অঞ্চলের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক জনাব একরামুল হক চৌধুরী, চেয়ারম্যান ঝুলাগাছ চাপানি ইউনিয়ন, বক্তব্য রাখছেন জনাব একরামুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সবার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি,